আমারও তো একটু আর্থিক সংকট মঙ্কটে পড়ে গেছি, ঋণ দেয় তাহলে দেখতিস দেই। ওই আমি কিনে আনলি তাহলে তোরা কাজ করছি না, একজন একটা দায়িত্ব নে, টাকাটা ওটাই আমার দিছি নি। আচ্ছা ওই কইলি যে ভিডিও করার জন্য টাকা দিবি, ওই স্টেশন কিনেছিস, তা আজ 18 তারিখ টাকাদের কথা, সে টাকা দে। আমার বাড়িতে 10-20 টাকা দেয়, তা পান সিগারেট খাই শেষ হয়ে যায়, তা আমি 22 তারিখের ভিতরে দিবানে। তোর ওই আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা, ছলো না লুকিয়ে ছিল মিথ্যে হাসা। ওই আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা, ছলো না লুকিয়ে ছিল মিথ্যে হাসা। কত কিসির মিসির আমি স্বপ্নে দেখি, কত কিসির মিসির আমি স্বপ্নে দেখি নয়নে। ও গো বন্ধু তুমি এত পাষাণ হলে কেমনে, ও গো বন্ধু তুমি এত পাষাণ হলে কেমনে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, বুঝিয়ে দিতাম ভালো। তোরা যেন গান গাছি রে ফাটা গলায়, এগুলো তো কণ্ঠ ভালো না। আর তোরা হ্যানে গান না গাই, এক কাজ কর, ওই একটা ইউটিউব বা একটা ফেসবুক চ্যানেল খোল, খুলি তাতে ওই যা করবি করি গান টান গাই ছাড়ি দে, তোরা ভাইরালই যাবি নি দেখছি নি। ওই আমসব হইতিস না, দেখতেছিস না চারিদিকে টাকা টাকা ভাইরাল হতে পারলি, বলে হ্যানে বসি গান গাতে গিয়া কাজ কাম বাদ দে তুই। ও তোরা একটা ফেসবুক চ্যানেল খোল, খুলি তাতে যে গান গেয়ে যা, প্রতিদিন গান গাবি, এক কান্দে কোন করি, ওই ভিডিও বানাবি, ছাড়ি দিবি, ভাইরাল হয়ে যাবি তোরা। হ্যাঁ, আমাকে তো কন্ডিশন ভালো না, আমরা ভিডিও করব, গান করব, টাকা পাবো কনে? এইসব টাকা লাগবে না, মাইক্রোফোন কিনতে হবে, স্ট্যাম্প কিনতে হবে, টাকা কনে পাবো আমরা? ও তা তো বুঝলাম, তা ওই অনেক টাকার প্রয়োজন, তোর কথা ঠিক আছে, তবে আমাদের ওই যারা একসাথে আসি 8-10 ছেলে ফেলি, সবার কাছ থেকে ওই কিছু কিছু করে কিনলে হইতো না? ওই স্ট্যান্ড মাইক্রোফোন মেলা টাকা দাম, ও কইরি 2-1 দিন করে সালান দিলে বলে হবে না। তা তো বুঝলাম, তা তোরা সবাই আসরের গান বাদ দে, কন্টেন্ট ভিডিও করতে চাচ্ছিস, তা সবাইকে টাকা দেবে রে? তা সবাই যদি দেয়, তা ওই বিকালে এক জায়গায় হতি কর সবার। কি বলবা বড় ভাই, ডাকিলে তোরা তো আইসিস বুঝলি, তো ওই সকালে যে টাকা বলিলাম তুই, ওই যে কন্টেন্ট ভিডিও বানানির কথা, তো বানালি কিরাম হয়? তা হ্যাঁ হ্যাঁ ভালো তো, তা সবাই কি বলে দেখো। এখন ভালো, চলো, ভালো। এখন চলে তো বলছি, টাকা লাগবে, টাকা দিতে পারবেন তো সবগুলি? টাকা সবাই হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, সবাই দেবে, টাকা সবাই দেবে। না দিলে হবে? তাহলে এক কাজ কর, ওই সবাই টাকা জমা দে, কম বেশি করি, যা হয় কিনতে লাগি কিনি, ওই আমরা ভিডিও করতে লাগি। তা বড় ভাই ওই কিনি নিয়ে আসো, তাই টাকা দেবে না সবাই, কি দিবি নি তোরা সবাই? কিনি তো আনবো, এখন আমারও তো একটু আর্থিক সংকট মঙ্কটে পড়ে গেছি, ঋণ দেয় তাহলে দেখতিস দেই। ওই আমি কিনে আনলি তাহলে তোরা কাজ করছি না, একজন একটা দায়িত্ব নে, টাকাটা ওটাই আমার দিছি নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যা, এখন সবাই সময় মতো ছিল। আচ্ছা ওই গুডি, দাঁড়া, ওই বলিনি তো ওই ভিডিও করার জন্য স্ট্যান্ড কিনে আনতি, কারণ আমি তো আমার গাড়িটা দিয়ে কিনে নিয়ে আসি, তা তোরা টাকাদের কথা আছে, টাকা দে। ও ভাই টাকা দিবানে, কাল বিকালে দিবান। কাল বিকেলে দিবি, তা আমি এদেরকে দেখি করবান, তা ঠিক আছে কাল বিকেলে দিবান। আচ্ছা কোথাল কাশেম বলতে যাও, বলো। ওই কইলি যে ভিডিও করার জন্য টাকা দিবি, ওই স্টেশন কিনেছিস, তা আজ 18 তারিখ টাকাদের কথা, সে টাকা দে। আমার বাড়িতে 10-20 টাকা দেয়, তা পান সিগারেট খাই শেষ হয়ে যায়, তা আমি 22 তারিখের ভিতরে দিবানে। তোর ভিতরে না, তুই এক কাজ কর, ওই টাকা 22 তারিখে তুই দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার ভালো হয়েছে। রমিজ কি ভাই? তা তুই ওই যে কইলি ওই ভিডিও করতে টাকা দিবি, আমি তো গাড়িটাতে স্ট্যান্ড সব কিনে নিয়ে আসলাম, ঋণ দায়িক মাইক বাদ দে, সব কারোর টাকা না দে, তুই সে টাকা দে। তা ভাই টাকা পয়সা আর নেই, তবে পরশু টরশু উঠুক, তা উঠতে 2-5 কেজি ঝাড়ি দিবা নে।
তা তুই ঝাড়ি দিবি কবে উঠবে তা এসে আমি কতদিন শুধু করবো আর? ওই সেই বেলায় পরিচর্যা করতে যাতে তাড়াতাড়ি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওই কথাটা মাথায় রাখিস। আচ্ছা ভাই ঠিক আছে। বডি মস্ত এই দাঁড়া, কোনে যাচ্ছিস? ওই ভিডিও করার জন্য যে স্ট্যান্ড কিনার টাকা দিতে চাইলি তাকেও তো দিলে না। টাকা কি তুই সবার কাছে চাইছিস? আরে চালাম ওই যে ওই কুদাল কাশেম, ও কলে বাড়িতে 10-20 টাকা করে আনে, তার বিড়ি পান খাই না বসে টাকা শেষ। তার ওই যে গুড়ি ও কলে কয়দিন পরে দেবে। আর ওই যে রমিজ ওই শস্যর বই দেখালে ওই শস্য কবে উঠবে তাই উঠতে চুরি জামারি করে বেশি আমার টাকা দেবে। তাই এই তোরা সবাই মিলে একটা পরামর্শ কর, ওই পানির মাথায় নামাই দে, ওই উড়ানির কেউ লোক থাকে না বুঝলি। তা তোরা সবাই মিলে একটা আলোচনা করি, আমার টাকাটা দে, আমার অন্তত বাঁচা। সেই জন্য আমি কইলাম কি যে ওই আসরের গান ভালো ছিল, ওই করা ভালো ছিল, এই কন্টেন্ট ভিডিও করতে গেলি মেলা টাকার প্রয়োজন। এখন তুই বস কি করবি? আচ্ছা তা দেই বেটা, বুদ্ধি করলি হবে না, কি আর করা যায়। তা দেখ যা করবি কর, করি, আমার টাকাটা তোরা দে, আমিও তো মেলা সমস্যার মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই জ্বালানি তো সব আমায় গেছে। হ্যাঁ তা তো বুঝলাম। তা ওই ওই এক কাজ কর, আমার মাথায় একটা বুদ্ধি আইছে বুঝলি। তো ওই ওই কুম্ভু বসের ডাক দে, তাই কবানে চলো তাহলে চলো। এ তোরা শোন, আমরা তো সব কিছু ছেড়ে এই পথে লেগেছি। তা ওই আমাগির মনে সবসময় একটা উদ্দেশ্য থাকবে কি, যে কবির ফাইসাল ওমরেসি ওপরের লেভেলে উঠবো আমরা। তাই যেরকম ভিডিও করার দরকার ভালো, সেই রকম সবসময় মানুষজন বিনোদন পাবে, এই আর কি। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? ওই তুই তো টাকা সাথে গেলি, তা যার মানে অজুহাত সে দেখাইতিছে ও করবানে, আমি উমুক তারিখ দিবানে, এই তো বলতিছে বুঝলি। তা ওই এক কাজ করি, ওই একটা ছেলিবিলি, তো আমাকে ছেলিবিলি বিশাল নুস, এই আর কি বুঝলি। তা আমি একটা ওই পিকনিকের আয়োজন করি, ওই কই টাকা নে আর পিকনিক বেড়া করবো না, এক সপ্তাহটা ডেট ফেলাই দিই। ভাই ওই পালি কি টাকা নেওয়া ঠিক হবে? ঠিক হবে না কেন, যে যেরকম তাইকির সাথে তো সেরকম করতে হবে। কি বুদ্ধি আঁকাইছিস? তা ওই কথাই রইলো, টাকা পানি তোল, তুলি আমার দে। তা তো ঠিক, ওরা মনে করলে কি যে মনে হয় টাকা দেবো না। হ্যাঁ তা ওই ওরা চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, এই বুদ্ধি ছাড়া আর আমি পারলাম না। তা ঠিক আছে, তাহলে ওই বুদ্ধি করি, টাকাটা আমার তুলি দে। আচ্ছা ঠিক আছে। হ্যালো রমেশ, ওই যে পিকনিকের টাকা টাকা দিলাম, তা কি পিকনিক হবে না নাকি? তুই একটু এদের আইদিন দেই। গুটি তা তো ঠিক আছে, তা কুদাল কাসামের কাছেও তো টাকা নেছে, তা ওর কইছে আর কি। হ্যাঁ জানাইছি, তা তুই আয় ওই অমুক জায়গায় আয়, ও আসতেছি, তুই আয় তাড়াতাড়ি আসিস। তোরা আইছিস? আসলাম তো। এই যে করতেছে, তা কি করলি ভালো হয়, একটু কদিন দেই। তুই ওরা তো টাকা পয়সা নেই আমাদের কাছ থেকে, সেটারই করলো। তুই বড় ভাইয়ের কাছে ফোন দে, একটা সালিশির ব্যবস্থা কর। কি কর? তাই তো, তা না করলে তো হবে না। আরে বড় ভাইয়ের কাছে ফোন দি, কি করে? ফোন দে। আমি ফোন দি। হ্যালো ভাই, ওই টাকা পয়সা দিছি, এই পিকনিকের নাম করি টাকা পয়সা নেছে। পিকনিক টিকনিক দিতিস না, খালি টালাইতিছে। তবে আপনি একটু আসেন দিন ভাই, আসি এর একটা বিহিত করে জান দিন। তাড়াতাড়ি আসেন ভাই, তাহলে আমরা আসি অমুক জায়গায় আসি, আসেন। আচ্ছা তাহলে ঠিক আছে, তোরা এখানে বয়, আমি আসতেছি। যে আমি গাড়ির পরে আছি, আমি আসতেছি। ভাইয়ের কাছে ফোন দিলি, এই এত দেরি হয়েছিস কেন আসবি? আসতেছে ভাই, দাঁড়া। আসবে না, একটু দেরি তো হবে। ওই তো ভাই চলে এসেছি। কি কিরকম আছিস সব তোরা? ভাই ভালো ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো আছি ভালো। কি রে এত আর্জেন্ট কি দরকার, তুই কি রে এত তাড়াতাড়ি ডাকলি? ভাই ওই পিকনিকের নাম করি আমার কাছে সব টাকা নেছে, বলতেছে অমুক দিন পিকনিক করবো। সে ডেট তো পার হয়ে গেছে, পিকনিক আর করছিস না। তা টাকা নিয়েছ কিরা? টাকা নেছে ওই সে বডি মস্ত কুম্পু বসি ফজলে সাহেব ছিল না সাথে? ছিল। আচ্ছা দে, দেখতেছি দে। তা ওদিকে ফোন টোন দিছি? আমার তো আসতে গেছে না ভাই আরো কম টম দেওয়া আপনার না দেয়, আপনার না জানে কিছু বলা যায়? আচ্ছা আমি দেখতেছি দে। আচ্ছা দেখেন। দেখেন দিন বিষয়টা দেখ। হ্যালো কুম্ভু বসির,
এই সালিবিলির সাথে কি লাগাইছে আর কি দেখি করেছে রে? সালিবিলি বাবা ওই কইতেছে আমি এই জায়গায় আইছি, তুই এই জায়গায় আইদিন একটু ব্যস্ত আছিস, আমি বলে বেশি সময় থাকবো না। হঠাৎ বড় ভাই ফোন দিলে, আবার আসবেন দরকার বলিছে, কি দেখি কবে নে আল্লাহ ভালো জানে, তা একা দাঁড়াবে না। এক কাজ করি, বডি মাস্টার কাছে ফোন দে, দেখি দেখি কয় 2-3 জন একসাথে দাঁড়াবেন। হ্যালো বডি মাস্ত, হ্যাঁ ওই বড় ভাই ফোন দিয়েছে, ওই এখন একটু স্পেশাল ডেকেছে জরুরি ভাবে, তুই একটু চল দিন আমার সাথে ওই ওই মোড়ের মাথায়। ও তুই ব্যস্ত, শ্বশুর বাড়ি যাবি? ও ঠিক আছে চাচা, সমস্যা নেই, তা আমি তাহলে ফজলে স্যার কাছে ফোন দিয়ে দেখি। চাচা, ফজলে স্যার, হ্যাঁ ওই বড় ভাই ফোন দিয়েছে, এখন একটু জাতি বললে, ওই ইমার্জেন্সি বললে কি দরকার নাকি সারিবিলি কি লাগাইছে আমাকে নামে নাই, সালিশ করে যাই দেখি আসি। আচ্ছা তাহলে আমি দাঁড়াচ্ছি, তুমি আইসো, দুজন একসাথে যাবা নে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাই বলে বেশি সময় থাকবে না আবার। আচ্ছা না চাচা তো না আসছিস না, বড়া ভাই কি কবেন কি না কবেন? আই যাও। হ্যাঁ তা কোয়ানে যাবি চল। চলো, ওই ভাই ফোন দিয়েছে মোড়ের মাথায় এসে কি লাগাই সালিবিলি শিগগির এসে দিন দেয়। কিরে আনো আসতি না গে? ওরা বাড়িকে সাজগোজ করতেছে, মাঠের মধ্যে দেয়া করতে মোড়ের মাথায় সাজগোজ করতিস মানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলাম, কি সমস্যা কি? সমস্যা তোরাই দেখ, কি দেখি বাদাইছে, তোরাই কয় বেড়া সমস্যা কি বাদাইছে? কি হইস কি রে, আমাকে 1000 টাকা পাঠালি কেন, কেতে কি সমস্যা? পিকনিকের টাকা নে সেটারই করতেছিস তোরা। সেটারই ভাই আমি কিছু জানি না, ওই মানে কাহিনী হইস কি, মেলা কথা করতে গেলে রাইতেই যাবে না, তো ওই চাচা সব জানে, ফল দেশা চাচার কাছে সব জিজ্ঞাসা করো, চাচা সব কবে নে। চাচা তো কি দেখি লাগাইছাও এগির সাথে ছেলিপিলির সাথে, তুমিও এরকম কি দেখি করতে চাও, টাকা পয়সা নিয়ে টালটু বাল্টু শুরু করে চাও? বিষয়টা একটু খুলে গাও, আমি আবার আরেক জায়গায় যাবো, আমার তো খুব ব্যস্ততা বোঝো তো। বাপু আমার যদি অন্যায় থেকে থাকে তাহলে তোমার 5 জুতো খুলে আমার মারবা। আমি এই ইগের ওই মাইক্রোফোন স্টান এরা আমরা একটু আসলে গান ঠান গাতিলাম, তা এরা এসে গেছিস তোদের কণ্ঠ ফণ্ড ভালো না, তোরা যাই হোক তোরা একটা ভিডিও করি ছাড় দেখছিন ভাইরালেই যাবে না। এখন টাকা পয়সার সংকট, টাকা পয়সা দেওয়ার মতন কেউ নেই। এখন এরা কইল কি যে সবাই টাকা দিবানে, এর কইল যে কিনি নেয়, এখন এ কিনি নেইছে, এরা কেউ টাকা পয়সা দিতিস না। এখন আমি আর কি করবো, আমার যে বুদ্ধি ছিল সেই বুদ্ধি আঁকালাম, একটা পিকনিকের আয়োজন করলাম, ওই এগির কাছ থেকে সে টাকা আনে এর দিছি। এখন তোমার মানবতায় যে রায় তুমি টানো সেই রায় টেনি দাও। এই তোরা কি সমস্ত কেনাকাটার জন্য টাকা তুলতে বলিলি? হ্যাঁ হ্যাঁ তোরা টাকা দিছিস? না ভাই না ভাই। তোরা টাকা না দিলি চাচা কি করবে? চাচা তো এই কাজ করেছে। এই তোরা তো এই সমস্ত কেনাকাটার কথা বলিলি, তা তোরা কি সে টাকা দিছিস? না ভাই না ভাই না। চাচা যে বুদ্ধি আঁকাই তুই কাছ থেকে টাকা আনেছে, তা তো ভালোই কাজ করেছে, দোষ তো তুইগিরই দেখতেছি। আর একটা চ্যালেঞ্জ খুলিছিস তোরা, এ সমস্ত টাকা পয়সা লাগে না নাকি? টাকা দেওয়ার কথা ছিল দিছি নি, ওইভাবে নেছে, বেশ ভালো কাজ করেছে, তা টাকা আরো দিতে হবে না। চাচা বললে যে ওখানে টাকা বেশি লেগ দিছে, তা চাচা তোরা টাকা আরো দে চাচা, সেইভাবে টাকা পয়সা দি তোরা সামনের দিকে আইবনি চেষ্টা কর। টাকা হাতের মধ্যে মুঠ কিনে বসে থাকিস নি, কিছু করতে হলে কিছু হারাতে হয়, আগে হারাও পরে পাবা। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আর এবার থেকে আমরা টাকা দেবো, চাচা যা যখন যা চাবে ইনশাল্লাহ আমরা দেবো। তোরা কি বলিস, সবাই দিবি তো? আবার দেবো, সবাই দেবো। আচ্ছা আজকে তাহলে তোমরা আসি সবাই। ভাই তাহলে হ্যাঁ আমরা আসি তাহলে। আচ্ছা তোরা আয় তাহলে। আচ্ছা।